বাবু, আমি আসছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। আমি এক্ষুনি আসছি আপনার কাছে। মিনতি দি, হ্যাঁ কি হয়েছে? তোমার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তুমি আউট হাউসে যে পাত্রটা আনতে গেছিলে ওটা পাওনি? কি? কোথায় গিয়েছিলে তুমি? মিনতি, কিছু বলবি? মিনতি দি, কোথায় গিয়েছিলে তুমি? বলো কোথায় গিয়েছিলে? মিনতি শোনো, তুমি না তুমি বাড়িতে কাউকে কোনো কিছু বলবে না। আমি যেখানে ছিলাম এটা কাউকে কিছু বলবে না, ঠিক আছে? আগে আমি হিরোবাবুকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর সবাইকে সব কিছু বলে যাবে। কি হলো মিনতি দি, বলো। মিনতি দি, তুমি বলবে কি না? কোথায় গিয়েছিলে তুমি বলো। আমি একটু রান্নাঘরে যাই, সকলে যেন চা করে নিয়ে আসি। মিনতি দি দাঁড়াও, বলো, আমাকে ক্লিয়ার করে বলো তুমি কোথায় গিয়েছিলে। বলো কোথায় গিয়েছিলে, বলো। কি হচ্ছেটা কি মেঘা? কি করছোটা কি তুমি? তুমি বারবার মিনতি দিকে একই প্রশ্ন কেন করছো? আরে মিনতি দি তো আউট হাউসে গেছিল একটা জিনিস আনার জন্য, তাতে কি হয়েছে কি? আউট হাউস? আউট হাউস শুনে হঠাৎ এরকম চমকে গেলে কেন? ভয় পাচ্ছ কেন? তার মানে রাধাকে তুমি আউট হাউসে লুকিয়ে রেখেছো? একবার ফিরুক, একবার আমার আদি আর রাধা ফিরুক, তারপর তোমাকে আমি শেষ করে দেব। মেঘা, মেঘা! কি হলো? মেঘা এরম ভাবে দৌড়ে কোথায় চলে গেল? আর মিনতি দি আউট হাউস গেছে শুনে এরকম হাউ হাউ করে উঠলো কেন? যেন ও কাউকে খুন করে আউট হাউসে লাশ লুকিয়ে রেখেছে। চুপ করো, একদম চুপ করো সবাই। বাবুর কাছে পৌঁছতে হবে আমাকে, যে করে হোক। কুকুরের কাছে কুকুরের বাবাকে আমাকে পৌঁছে দিতেই হবে। রাধা, 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 রাধা কোথায় গেলে তুমি? রাধা, রাধা বেরিয়ে এসো, তুমি যেখানে লুকিয়ে আছো সেখান থেকে বেরিয়ে এসো। রাধা, সাপ! আমার উপর রাগ করে রাধা আবার উল্টোপাল্টা কিছু করে ফেললো না তো? অবশ্য ওর মতো এরকম একজন উচ্ছল প্রাণবন্ত মানুষ এটা করতে পারে না। আমিও এখানে আটকা পড়ে গেলাম। আমি বাইরে থাকলে ওকে ঠিক খুঁজে বার করতাম, কিচ্ছু হতে দিতাম না। কেন জানি না মনে হচ্ছে রাধার কোনো একটা বিপদ ঘটেছে, তোর বিপদ কে ঘটাবে?
রাধা, তুমি এসেছো? তুমি সত্যি এসেছো? রাধা এসে গেছে, আপনাকে এখানে আর কেউ আটকে রাখতে পারবে না। কোথায় চলে গেছিলে তুমি? কোথায় চলে গেছিলে? আমি তো ভাবছিলাম যে তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না, কোনোদিন না। আপনি আমার কথা চিন্তা করেছেন কেন? আমি হঠাৎ এভাবে কেন কথা বলছি রাধার সঙ্গে? না না, আসলে আসলে আমি ভেবেছিলাম ও মরে গেছে। সে তো বাড়ির একটা গাছ মরে গেলেও কষ্ট হয়, তাই হয়তো। না, রাধার সামনে এভাবে আমার কথা বলা ঠিক হয়নি। আমি তো নিজের কাছেই নিজে কেমন অচেনা হয়ে যাচ্ছি। বলুন না, আপনি আমার কথা এত কেন ভেবেছেন? ও, আমার খুনের দায়ে আপনাকে গারদে পুড়েছে বলে, তার জন্য আপনি তোমার বাবা চিন্তা করছেন না তোমার জন্য? বাড়ির সবাই চিন্তা করছেন না? আমার জন্য কেউ চিন্তা করছে না, আপনার জন্য সবাই চিন্তা করছে। আমার জন্য কেন কেউ চিন্তা করতে যাবে? আমার জন্য চিন্তা করার ওখানে কেউ নেই। বাবা 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 যা একটু কান্নাকাটি করছে। কেন পুপুল? পুপুল তোমার জন্য চিন্তা করছে না, কান্নাকাটি করছে না? হ্যাঁ হ্যাঁ, পুপুল, বাবা আর পুপুল, বাবা আর পুপুল। পুপুল তো আপনার জন্য কান্নাকাটি করছে। বলুন, আপনাকে আপনাকে এবার ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে আপনাকে। তুমি নিজে বাড়ি ফেরো, বাবার সাথে দেখা করো, পুপুলের সাথে দেখা করো। এই এক মিনিট, তুমি কোথায় গেছিলে? কোথায় চলে গেছিলে তুমি? তোমায় পাওয়া যাচ্ছিল না কেন? আপনাকে বললে আপনি কি সেটা বিশ্বাস করবেন? আজ পর্যন্ত করেছেন আমার কথার বিশ্বাস? তাই আমার হাতে যতক্ষণ না প্রমাণ আসছে, আমি আপনাদেরকে কোনো কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আপনাকে এবার বাড়ি ফিরতে হবে। তুমি ফিরবে না? কোথায় যাবে তুমি? আমার একটা জরুরি কাজ আছে, সেই কাজটা সেরে তারপর। কি কাজ? সময় আসলে আপনি ঠিক জানতে পেরে যাবেন। আপনাকে বাড়ি ফিরতে হবে, আর তার জন্য ওই পুলিশ কাকার নাসিকা গর্জন থামাতে হবে। মানে ঘুমোচ্ছেন তো উনি, ওনার ঘুমটা ভাঙাতে হবে তো। এই যে শুনতে পাচ্ছেন? যে পুলিশ কাকু, শুনতে পাচ্ছেন? তুমি আবার কি? আপনি আমাকে এভাবে স্যালুট করলেন কেন? আমি তো ভেবেছি স্যার এসছেন। স্যার আসেনি, রাধা এসেছে। কে রাধা? আরে কে রাধা? আপনি জানেন না কে রাধা? আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি, মহাভারত পড়েননি, বলছেন যে কে
রাধা? এই একদম বাজে কথা বলছো। আমি কোনো বাজে কথা বলছি না। বাজে কথাই বলছো। তুমি এখানে কি জন্য এসেছো? আর কে রাধা? কে রাধা? রাধাকে জানেন না, অথচ রাধার খুনের দায়ে একটা ভালো মানুষকে আপনারা জেলে পুরে রেখেছেন। বলিহারি যাই আপনারা আমার খোঁজ নেননি, আমার হদিশ করেননি, আর একটা ভালো মানুষকে জেলে পুরে রেখেছেন। কেন করেছেন এটা? আমার খোঁজ নেননি কেন? কেন ওনাকে জেলে পুরে রেখেছেন? দাঁড়াও একটু, দাঁড়াও। ওরে বাবা, বেশ হয়েছে, এবার বুঝুন ঠেলা। বারবার বলছিলাম যে আমি সিরিয়াল কিলার নই, শুনছিলেন না। এবার উত্তর দিন, দিন। দাঁড়ান। হ্যাঁ, কিন্তু রাধাই তো। এটাই তো বলছিলাম আপনাকে। এবার হিরোবাবুকে ছেড়ে দিন। হিরোবাবুটা আবার কি? আমার ওই যে উনি হিরোবাবু, এবার ওনাকে ছাড়ুন। বাড়ির সবাই ওনার জন্য অপেক্ষা করছে। এসব কি হচ্ছে নাকি? কি হচ্ছেটা কি আপনি বুঝতে পারছেন না? কি হচ্ছে? আমি কিন্তু ভালো কথা বলছি, ওনাকে ছাড়ুন, নইলে কিন্তু আমি বলে দেবো যে আপনারা এইভাবে ডিউটির সময় নাক ডেকে ডেকে ঘুমোচ্ছেন। সবাইকে বলে দেবো, আপনার বড় কর্তাকে বলে দেবো, স্যারকে বলে দেবো আপনার। স্যার ছেড়ে দিন না স্যার, মানে আমিও তো ঘুমোচ্ছিলাম না, চাকরিটা যদি চলে যায় স্যার। আপনার যাবে হাফ চাকরি, আর আপনার যাবে ফুল চাকরি। আপনি তো আস্তে আস্তে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। আর আপনি, বাপরে বাপ, কি জোরে জোরে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। হ্যাঁ, ভাগ্যিস আপনার নাইট ডিউটি পড়ে, নইলে তো আপনার বাড়ির লোক না ঘুমিয়ে মরে যেত। আপনার তো নাকের মধ্যে পুরো ৭ সমুদ্র তেরের মধ্যে ঢুকে গেছে মনে হচ্ছে। রাধা, দাঁড়ান না আপনি চুপটি করে, আমি কথা বলছি তো। আমরা কিন্তু তোমাকে অনেক খুঁজেছি। আরে এই কোজা চিড়িয়া, এভাবে ঘুমিয়ে বুঝি খুঁজছিলেন আপনি আমাকে? খুঁজে পাননি কেন তাহলে? মিস্টার সেন, থানায় দাঁড়িয়ে কিভাবে আনপার্লামেন্টারি কথাবার্তা বলছেন? আপনি কিছু বলুন ওকে। আমি পারবো না, আমি কিছু জানি না। ও কারোর কথা শুনবে না, আপনি বুঝুন। আপনি আমায় ছাড়ুন এবার। ঠিক, এবার ছাড়ুন ওনাকে। আপনি কিছু একটা বলুন। আমি কেন বলতে যাব? আমি তো কোনো কথা বললেই আপনি একটাই কথা বলছিলেন, আমি বউকে খুন করেছি, সিরিয়াল কিলার। আমি কোনো রিস্ক নিতে পারবো না, আপনি বুঝুন। আপনি ওনাকে এইসব কথা বলেছেন, এবার ওনাকে ছাড়বেন কি ছাড়বেন না? আমি কিন্তু ভালো কথা বলে দিচ্ছি। না দেখো, শুধুমাত্র মুখের কথায় তো আর ছাড়া যায় না। তোমার আইডি প্রুফ কোথায়? আইডি প্রুফ? জল জ্যান্ত আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনার ছবি লাগবে কেন? জ্যান্ত মানুষের কোনো মূল্য নেই? না, এটা তো একটা প্রোটোকল। জলকল অত কিছু আমি জানি না। আপনি ওনাকে ছাড়ুন। আর দেখুন, আমি জল জ্যান্ত আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনি আমার খুনের দায়ে ওনাকে জেলে পুরেছেন, আর এখন আমি দাঁড়িয়ে আছি, ওনাকে জেল থেকে বের করুন। বলছি না, তুমি একটু শান্ত হও মা। মা? আমি আপনার মা? আচ্ছা, আমি যদি আপনার মা হই তাহলে তো উনিও আপনার বাবা। তা আপনার বাবাকে আর জেল থেকে বের করুন। দেখুন, আমার স্বামীকে আসামির দায়ে আমি কিন্তু জেলে থাকতে দেব না। স্বামী কেন? না, আসামি না। বলছি তুমি এক্সকিউজ মি, এতক্ষণ তো বড় বড় প্রোটোকলের কথা বলছিলেন আপনি। একটা অচেনা মেয়ে আপনি তুমি করে কথা বলছেন কেন ওর সাথে? কি এবার মজা বুঝেছেন তো? আমি কেন ওনাকে হিরোবাবু বলে ডাকি? এবার ছেড়ে দিন, তাড়াতাড়ি করে ওনাকে ছেড়ে দিন। না ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, কিন্তু পরে যেন কেউ এসে এই পেপার ওয়ার্ক গুলো করে দিয়ে যায়। যা করার সে ঠিক করবে। আমাদের বাড়িতে উকিল আছে, উকিল মশাই বসে আছেন, উনি করে দেবেন। আর ওই কি সব করতে হয়, ওই সই টই কি করতে হয়, ওটাও করে দেবেন উনি সই করবেন। আর এই বাড়ি ছেড়ে কোথাও যাবেনও না। আর হ্যাঁ, আপনি ঠিকানাটা লিখে নিন, 26 ভবানীপুর বাইলেন। আর ওনাকে ছেড়ে দিন, এবার যান। ঠিকানাটা আমি জানি, ঠিক আছে জানতো। মিস্টার সেনকে ছেড়ে দিন। ইয়েস স্যার। রাধা, রাধা, কথা আছে। হ্যাঁ। কোথায় হারিয়ে গেছিলে তুমি? কোথায় চলে গেছিলে তুমি? কোথায় হারিয়ে গেছিলে?
দাদুভাই একটু দেখি দেখি দেখি। কি হয়েছিল বলো, প্লিজ বলো, আমায় জানতে হবে রাধা। বলবো বলবো, আপনাকেই তো বলবো, আপনাকে ছাড়া আর আমি কাকেই বা বলবো? এক্ষুনি বলো, আমি শুনবো। বললে আপনি আমাকে বিশ্বাস করবেন? আপনি তো আমাকে কখনো বিশ্বাস করেন না। আরে বাবা, বিশ্বাস করবো, বলে দেখো। এরকম হতে পারে তো যে আজকে বিশ্বাস করলাম? কেন আজকে আপনি বিশ্বাস করবেন কেন আমাকে? আজকে এমন কি আছে যার জন্য আজকে আপনি আমায় বিশ্বাস করবেন? অন্যান্য সময় তো আপনি আমাকে বিশ্বাস করেন না। রাধা প্লিজ এখন ঝগড়া করুন। হিরো বাবু, আপনি বাড়ি যান, বাড়ি যান, আর আপনি বাড়ি গিয়ে আপনি দেখবেন যে মেঘা দিদি বাড়ি ছেড়ে কোথাও যেতে না পারে, ঠিক আছে? মানে মানে মেঘা দিদির উপর নজর রাখবেন, নজর রাখবেন মেঘা দিদির জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে না পারে। আমি বাড়ি গিয়ে সব প্রমাণ দিয়ে দেবো আপনাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়ি ফিরে এসে মানে তুমি এখন বাড়ি ফিরবে না? আমাকে তো তাকে ফিরিয়ে আনতে হবে। সংসারের মাথা হবার যার কথা সেই বাড়িতে নেই, তাকে তো আগে ফিরিয়ে আনতে হবেই। হিরো বাবু, আপনি বাড়ি যান, আপনার বাড়ির লোকজন আপনার জন্য পুকুল আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যান, আপনি বাড়ি যান। তুমি কোথায় যাচ্ছ? তুমি যাবে না? বললাম না আমার একটা কাজ আছে। হ্যাঁ, খুব ভালো তো, কাজ আছে তো, চলো আমি তোমার সঙ্গে যাব, তুমি একা যাবে না। চলো আমি যাচ্ছি, চলো। এক মিনিট এক মিনিট, কেন যাচ্ছেন আপনি আমার সাথে? আমি আপনাদের জন্য একটা চমক পুকুল কি যেন বলে, সারপ্রাইজ, সারপ্রাইজ আনতে যাচ্ছি আমি আপনাদের জন্য। কার জন্য সারপ্রাইজ? বড় মার জন্য। আমি বুঝতে পারছি না, সারপ্রাইজ মানে তুমি কি বলছো? কি আমি একটা কথাও বুঝতে পারছি না কিন্তু তোমার। বুঝতে হবে না আপনাকে, তো আমি বাড়ি যেতে বলছি, আপনি বাড়ি যান না। রাধা রাধা, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আমি বুঝতে পেরেছি যে তুমি অনেক কিছু করে এসছো, মানে অনেক কিছু মধ্যে দিয়ে গেছো না, তুমি ভালো কিছুই করতে চাইছো, কিন্তু একা আর যাওয়া যাবে না। আমি তোমার সঙ্গে যাব, তুমি আটকাতে পারবে না। না 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 না, আপনি আমার সঙ্গে যাবেন না, আপনাকে কিন্তু আপনাকে আমার মাথা দিবি। আরে ছাড়ো, এইসবের মানে কি রাধা? ও বুঝেছি, আপনার নিশ্চয়ই কিছু আসা যায় না আমার মাথা দিব্যি নিয়ে, তাই না? ও আবার এরকম কথা। কতক্ষণে ফিরবে? 2 থেকে 3 ঘন্টা ব্যাস। দাদা 2-3 ঘন্টা মানে অনেক রাত হবে, যদি কোনো বিপদ হয় কি হবে? বিপদ? আমার আর কোনো বিপদ হবে না। অত বিপদ পেরিয়ে যদি আমি এত দূর আসতে পারি তাহলে আমার আর কোনো বিপদ হবে না। আর হিরো বাবু, এই রাধা কিন্তু কথা দিয়ে কথা রাখে, এই আমি আপনাকে বলে দিলাম। আমি যতক্ষণে বাড়ি ফিরবো ততক্ষণে ভোর হয়ে যাবে, হয়তো হয়তো আনন্দের ভোর হবে, নতুন সূর্য উঠবে সেন বাড়িতে। আমি সত্যি তোমার হেয়ালি কথাবার্তা বুঝতে পারি না। বুঝবেন বুঝবেন, ঠিক বুঝবেন। তবে আপনি কিন্তু আমার মাথার দিব্যি মেনেছেন, এবার যদি আপনি আমার মাথার দিব্যি না রাখেন তাহলে কিন্তু দেখবেন আমি মরে যাব। সব সময় ভুলভাল কথা। আমি বাড়ি ফিরে না আসা অবধি কিন্তু আপনি মেঘা দিদির উপর লক্ষ্য রাখবেন, মেঘা দিদিকে কোথাও যেতে দেবেন না। আর এই কথাটা মনে থাকে জানো, আমি বলে দিলাম। আরে কথাটা শুনে যাও। আরে অদ্ভুত তো, কি করতে চাইছে মেয়েটা? কিচ্ছু পারলাম না আমি পুকুল, কিচ্ছু পারলাম না। না আদিকে ফেরাতে পারলাম না রাধাকে ফেরাতে পারলাম, কিচ্ছু পারলাম না। আবার বাজে কথা, আবার বাজে কথা। কি বলছো মেঘা? এত রাতে আবার কে এলো? বাবা দাঁড়ান, আমি দেখছি। দেখো
দাদা ভাই, দাদা সরি, এই জায়গাটা নয়, আমার মনে হয় ওই দিকটাতে হবে। হ্যাঁ, ওই দিকটাতে চল। আরে দিদি কি বলছেন বলুন তো, সেই তখন থেকে একবার এখানে একবার ওখানে একবার ওখানে করছেন, ঠিক কোন জায়গাটায় যাবেন বলুন তো? আচ্ছা আপনি আমাকে ঠিক করে বলুন তো, যদি আপনার সাথে এরকমটা হয় তাহলে কি হতো? যদি আপনাকে ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে জলের মধ্যে ফেলে দেওয়া হতো, আর সেখান থেকে দাঁড়িয়ে সেই ট্রাঙ্ক সহ আপনি যদি গাড়ি থেকে পড়ে যেতেন, তারপর ওখান থেকে দাঁড়িয়ে কেউ বা কারা আপনাকে যদি কোথাও নিয়ে যেত, আর সেখানে গিয়ে যদি আপনার জ্ঞান ফিরতো, তাহলে কি আপনি রাস্তা চিনতে পারতেন? বলুন, রাস্তা চিনতে পারতেন? এসব কি বলছেন দিদি? আমি এমন কি দোষ করেছি আমার এরকম করবে? না না, আপনি আমাকে এই কথাটা বলুন যে আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে আপনার মাথা ঠিক থাকতো, আপনার চেনা রাস্তাও এই কতটা পাওয়া হয়ে যেত না? হ্যাঁ। এইসব না, আমাকে বলুন আপনার কি সত্যি মনে থাকতো কি থাকতো না, সেটা বলুন। না না দিদি, একদমই থাকবে না। বেশ ঠিক আছে, এবার যেখানে বলছি তাহলে সেখানে চলুন। ঠিক আছে চলুন, ডান দিক বাঁ দিক যেখানে খুশি চলুন, কিন্তু দিদি ওই ভয়ের গল্প করবেন না। জলকে না আমার খুব ভয়। জলের ভয় আমারও ছিল জানেন তো, কিন্তু এখন আর নেই, এখন আর আমার জলের ভয় নেই। ঠিক আছে, যেখানে বলছি তাহলে এবার এখন চলুন। কিচ্ছু তো চিনতে পারছি না এখানে। রাধা মাধব, তুমি আমাকে ওই বাড়িটা চিনিয়ে দাও গো। রাধা মাধব, দয়া করে তুমি আমাকে ওই বাড়িটা চিনিয়ে দাও। আমাকে যে পাথর প্রতিমার বরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে গো, আর মেঘাদিদের মুখোশটাও খুলতে হবে, নইলে যে ওই বাড়ির উপর থেকে আমি বিপদের। যে করে হোক ভগবান স্যারকে আমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, যে করে হোক। পাথর প্রতিমা আমার উপর বিশ্বাস করলে সব ঠিক হয়ে যাবে। পাথর প্রতিমা যদি একবার আমার উপর বিশ্বাস করে, তাহলে মেঘাদিদের মুখোশটাও আমি খুব সহজে খুলতে পারবো। আর মেঘাদিদের মুখোশ যদি আমি খুলতে পারি, তাহলে সেনবাড়ির উপর থেকে যা যা বিপদ আছে সব দূর হয়ে যাবে, সব চলে যাবে। দাদা মাধব, তুমি আমার পাশে থেকো, তুমি আমার পাশে থেকো।